কর্ণাটকের একটা প্রত্যন্ত গ্রাম, ধান ক্ষেত, কলার বাগান, নারকেল গাছ আর বোল্ডারের মতো ছোট ছোট পাথরের পাহাড়ে ঘেরা একটা গ্রাম, নাম হাম্পি। 50 টাকার নোটের পেছনে যে স্টোন চ্যারিয়েটের ছবিটা আমরা দেখতে পাই, ওই হাম্পি। হায়দ্রাবাদ থেকে রাতে স্লিপার বাসে চড়ে রওনা দিয়ে ভোরবেলায় পৌঁছালাম হাম্পি। হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনসের উদ্দেশ্যে। কৃষ্ণা নদীর ট্রিবিউটারি তুঙ্গভদ্রা হাম্পিকে ভাগ করেছে নর্থ অ্যান্ড সাউথে, আর প্রথম দিন আমরা কভার করলাম নর্থ হাম্পি। নর্থ হাম্পি সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল কোরাকেল রাইড, যেটা বেসিক্যালি একটা বেতের ঝুড়ি যেটাতে মানুষ বসতে পারে। মাঝি ভাইদের জিজ্ঞাসা করতে ওরা বলল এটা নাকি তুঙ্গভদ্রা রিভারেরই একটা অংশ, কিন্তু গুগলে সার্চ করে দেখলাম এটা মোটেই তুঙ্গভদ্রা রিভারের কোনো অংশ নয়, বরং এটা একটা ম্যানমেড লেক, নাম সানাপুর লেক। চারপাশে ঘন জঙ্গল আর মাঝখানে একটা সরু লেক। জঙ্গলটা ঘুরে দেখার জন্য মাঝখানে আমরা নেমেও ছিলাম। নেক্সট ছিল অঞ্জনাদ্রি হিলস। এই পাহাড়ের উপরে রয়েছে হনুমানজির মন্দির, যেখানে 600টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। হিন্দু মাইথোলজি অনুসারে এটাই নাকি হনুমানজির জন্মস্থান। মাতা অঞ্জনা দেবী এই পাহাড়ের উপরে বসেই নাকি শিবের তপস্যা করছিলেন, আর ঠিক তখনই বায়ুদেবের আশীর্বাদে তার কোল জুড়ে আসে হনুমানজি। এই জন্য নাকি হনুমানজিকে আঞ্জনেয় বলা হয়, আর এই পাহাড়টার নাম হয়েছে অঞ্জনাদ্রি হিলস। প্রসঙ্গত বলে রাখি, রামায়ণের কাহিনী অনুযায়ী সীতাকে উদ্ধার করার জন্য শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ যখন দণ্ডকারণ্য ও দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন, তখন তারা এই কিষ্কিন্ধা অঞ্চল মানে এই নর্থ হাম্পিতেই এসে পৌঁছান। এখানেই তাদের দেখা হয় বানর রাজা সুগ্রীব আর হনুমানজির সাথে। এরপর লাঞ্চের জন্য পাহাড়ের নিচে একটা সুন্দর অ্যাস্থেটিক ক্যাফে আমরা এক্সপ্লোর করেছিলাম। এরপর দর্শন করলাম পম্পা লক্ষ্মী মাতার মন্দির আর দুর্গা মন্দির, আর দিনটা শেষ করলাম চিন্তামণির মন্দির দিয়ে, যেটাও কিনা রামায়ণের সাথে সম্পর্কিত। এটা ছিল পুরো নর্থ হাম্পির গল্প। সাউথ হাম্পির ভিডিওটাও দিচ্ছি তাড়াতাড়ি।